আমার মনে হয়, যেটা আমার মন থেকে বলছি, ধরেন আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দিল। আল্লাহ দিলেও দিতে পারে, কি করবে আল্লাহই ভালো জানে। ধরেন দিল, এখন আল্লাহর সামনে কিছু একটা এমন দেখানো দরকার যে আল্লাহ, আমি দুনিয়াতে এই কাজটা করে আইছি তোমার জন্য, এরকম বিশাল একটা ত্যাগ স্বীকার করে আইছি আমি, এরকম কঠিন একটা কাজ করে আইছি, তাহলে মুখটা একটু উজ্জ্বল হবে না? এটা আমাদের মনে হয় করা প্রয়োজন দুনিয়াতে। এমনিতে তো চলা প্রয়োজন, যেন পাপ না হয়, মাফ হয়, আল্লাহ যেন জান্নাত দিই। কিন্তু এমন কিছু কিছু কাজ করে দেওয়া দরকার দুনিয়া থেকে, যে আল্লাহর সামনে তো দাঁড়ানো যায়। ধরেন তার ভিতরে বড় একটা কি আছে, আল্লাহর পথে জিহাদ করা, শহীদ হওয়া, মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, হ্যাঁ, অথবা শহীদ হওয়া। আর কি কি হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। মানে আমি বলতেছি কঠিন কোনো কাজ যেগুলো অতটা সহজ না, একটু আল্লাহর সামনে যে দাঁড়ানো যায়। যেমন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো জিকির করলে কেউ তেমন কিছু বলবে না, কিন্তু এর থেকেও এটাও সবের, তবে এর থেকেও মনে করেন আরো বড় বড় কিছু, আমার যেটা মনে হয় এখন, সঠিক আল্লাহ জানে, ভুল হলে আল্লাহ মাফ করুক। তার মধ্যে আমার একটা মনে হচ্ছে, মনে করেন যেমন শহীদ হওয়া, অথবা সবসময় তো শহীদের যুদ্ধ হয় না, তবে সৎ পথে থাকা, মানে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হতে পারে মনে হয়। এরপরে আর হতে পারে আহ নেককার তৈরি করার কারখানা তৈরি। ধরেন একটি সুন্দর একটি মাদ্রাসা তৈরি, যেখানে দেখাশোনা করে, যেখানে হাজার হাজার ছাত্র থাকবে, যারা আল্লাহ দিনকে সঠিকভাবে সঠিকভাবে জানবে, জেনে মাইনে চলবে, এবং অন্যকে উৎসাহিত করবে। শুধু মাদ্রাসাটা তৈরি করে দিলাম, দেখাশোনা করলাম না, এটা কথা বলিনি। এই দুইটা আমার মনে আছে। আর আপনার এরকম কিছু বলতে পারেন, কমেন্টে জানিয়ে যেতে পারেন। ধন্যবাদ। আর জান্নাত দেবে কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ জান্নাত নসিব করুক, আল্লাহ রহমতে বান্দাদের ভিতর শামিল করুক, আমিন।